লাভ কুরুক্ষেত্র মিশন প্রেমের ফাঁদে ফেলে মুসলিম পরিবারের সহজ সরল মেয়েদের জীবন ধ্বংস এবং তাদের সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলার জন্য উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এটি এক নীল নকশা। যে মিশন বাস্তবায়ন হচ্ছে ভারতের দিল্লি থেকে, আর এর জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের হাজার হাজার উগ্র হিন্দুত্ববাদী যুবক। এই মিশনের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বাংলাদেশের মুসলিম পরিবারের 16 থেকে 18 বছর বয়সী শত শত নাবালিকা কিশোরী। মিশনের উদ্দেশ্য একটি, মুসলিম কিশোরীদের ফাঁদে ফেলে তাদের জীবন ধ্বংস করা এবং তাদের সতীত্ব হরণ করা। বয়সের স্বল্পতার কারণে এসব কিশোরী খুব সহজেই সেই যুবকদের পাতা ফাঁদে পড়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, লাভ কুরুক্ষেত্র মিশনের বিভিন্ন কার্যক্রম রয়েছে। কেউ হিন্দু ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম কিশোরীদের মিষ্টি কথার মাধ্যমে প্রথমে আকৃষ্ট করে, পরে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে সেই সম্পর্কের গোপন মুহূর্ত ধারণ করে তরুণীদের ব্ল্যাকমেল করা হয় এবং এর মাধ্যমে একাধিকবার ধর্ষণ করা হয় বলেও জানা যায়। আবার কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলিম তরুণীদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন করে এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ দেখানোর বাহানায় সম্পর্ক গড়ে তোলে। পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে আশ্বাস দিয়ে হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর শারীরিক সম্পর্ক স্থাপনের পর ওই তরুণীকে ছেড়ে চলে যায়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নড়াইলের রজনী খাতুন নামের এক তরুণীর সঙ্গে। ভোলানাথ বর্মন নামের কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার এক হিন্দু যুবক রজনী খাতুনকে মুসলিম হওয়ার কথা বলে গাজীপুরের কোনাবাড়ির একটি ভাড়া বাসায় কোনো ধরনের ধর্মীয় ধর্মান্তর বা আইনি কোর্ট এফিডেভিট ছাড়াই বিয়ে করে। বিয়ের কিছুদিন পর মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে ভোলানাথ বর্মন উধাও হয়ে যায়। মেয়েটির কাছে তার এনআইডি কার্ড থাকায় সেই সূত্র ধরে রজনী খাতুন তার বাড়িতে পৌঁছান। আমার নাম হচ্ছে রজনী, আমার বাসা নড়াইল। আমি এখানে আসছি একটা ছেলের বাসায়। হ্যাঁ, নাম হচ্ছে ভোলানাথ বর্মন। হ্যাঁ, বাবার নাম ধীরেন্দ্রনাথ বর্মন আর মাতার নাম হচ্ছে ব্রজবালা। এখন হ্যাঁ, আমারে বিয়ের কথা বলছে, আমার লগে থাকছে, আমারে নিয়ে গাজীপুর কোনাবাড়ি থাকছে। পরে বলছে এভাবে থাকি, পরে দেখা যাইব কি হয়। পরে ওখানে থাকাকালীন হ্যাঁ মা অসুস্থ হয়ে পড়ে, তখন আমারে বলছে মা অনেক অসুস্থ, আমি বাড়িতে যাই, মারে দেখা 2 দিন পরে আয়া পড়বো। পরে হ্যাঁ বাড়িতে আসছে, শুক্রবারে কথা হয়েছে, বৃহস্পতিবার আসছে, শুক্রবারে কথা হয়েছে, বলছে যে আমি একদিন পরে আইতাছি। তারপর থেকে তার ফোন বন্ধ। কিন্তু সেখানে পৌঁছানোর পর শুরু হয় নাটকীয় মুহূর্ত। রজনী খাতুনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ভোলানাথ বর্মনের পরিবার। তাকে সরাতে ব্যর্থ হয়ে রহস্যজনকভাবে ভোলানাথ বর্মনের পরিবারও রাতের আধারে উধাও হয়ে যায়। ঘটনার সূত্রপাত হয় ঢাকার মিরপুরের একটি গার্মেন্টস থেকে। রজনী ও ভোলানাথ বর্মন একই গার্মেন্টসে কাজ করতেন। সেখান থেকেই তাদের পরিচয়। পরবর্তীতে ভোলানাথ বর্মন কাজের সুবাদে কুমিল্লায় চলে যান। এরপর আবার রজনী খাতুনের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 2 বছর সম্পর্ক থাকার পর ওই যুবক বিয়ের প্রস্তাব দেয় এবং জানায় বিয়ের পর সে মুসলিম হয়ে যাবে। এই আশ্বাসে প্ররোচিত হয়ে মেয়েটি কোনো ধরনের আইনি কোর্ট এফিডেভিট ছাড়াই হিন্দু রীতিতে বিয়ে করতে রাজি হয়। এমনকি মেয়েটির অভিযোগ, বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে তার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প পেপারেও স্বাক্ষর নেওয়া হয়। এর সাথে আমার পরিচয়টা হয়েছে মিরপুর ব্যান্ডেক্স, ওইখানে গার্মেন্টস চাকরি করতাম একসাথে। পরে ওখান থেকে চলে যাওয়ার পর হ্যাঁ কুমিল্লায় গেছে, আমি ওখানে থাকছি। পরে কিছুদিন পর আবার যোগাযোগ হয়, পরে ওখান থেকে 2টা বছর সম্পর্ক হয়। পরে হ্যাঁ বিয়ের কথা বলে, পরে হ্যাঁ বলে যে হ্যাঁ তো আবার হিন্দু, আমি মুসলিম। হ্যাঁ মুসলিম হবার চাইছে, পরে বলছে আমার বাড়ি থেকে তো এটা মানবো না, তো আমার ধর্ম অনুযায়ী তুমি কিছুদিন থাকবা, তারপর আমি ব্যবস্থা করব। এখন তারপর আমাকে নিয়ে গেছে গাজীপুর কোনাবাড়ি, ওখানে থাকছি এই 1 থেকে 1.5 মাস। এখন ওর মা অসুস্থ বইলা বাড়িতে আসছে, তারপর থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে এই ঘটনার সত্যতা স্বীকার করে এলাকাবাসীরা বলে, অভিযুক্ত হিন্দু যুবক প্রলোভনে ফেলে ব্যবহার করেছে মুসলিম তরুণীকে। ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি তাদের। এই ধারায় আমাদের এলাকার মধ্যে হিন্দু ছেলে নাম ভোলা, সে আমাদের মুসলিম সম্প্রদায়ের একটা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে 2 বছর রিলেশন করার পরে বিয়ে করছে হিন্দু প্রথা অনুযায়ী।
এখন কয়েকদিন ওই ঢাকা শহরেই ছিল, এখন মেয়েটাকে ছেড়ে ছেলেটা পালাতক, মেয়েটা এখন আমাদের এলাকায় আছে। এখানে একটা হিন্দু ছেলে একটা মুসলমান মেয়েকে নিয়ে এসেছে, কিন্তু আমরা কিভাবে তাকে আশ্রয় দেব? এখানে মনে করো ছেলে হলো হিন্দু, মেয়ে হলো মুসলিম, আমরা একটা মুসলিম মেয়েকে কিভাবে হিন্দু ছেলের হাতে তুলে দেব? আমরা এলাকাবাসী চেষ্টা করতেছি যাতে এটা সুস্থ সমাধান হয়। একটা হিন্দু ছেলে একটা মুসলমানের মেয়ে, তারা দীর্ঘ কোন সময় সম্পর্ক করছে তা আমরা জানা নাই, আমাদের এলাকার মানুষও জানে না। আজকে ওই মেয়ে তার বাইডাটা নিয়ে আমাদের এলাকায় আসছে, কোনো মুসলমান এখানে মানিয়ে নিচ্ছে না। এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, হিন্দু যুবক ও মুসলিম মেয়ের বিয়ের ঘটনাটি তিনি জানেন, তবে এ বিষয়ে ওই থানার কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি বলে জানান ওসি। কিন্তু অন্য এলাকার ঘটনা উল্লেখ করে মামলা না নেয়ার অভিযোগ রয়েছে স্থানীয় থানা পুলিশের বিরুদ্ধে। কোনো অভিযোগ আমার থানায় আসে কোনো অভিযোগ আসেনি? না। আচ্ছা, এই সম্পর্কে আপনি কোনো কিছু জানেন কিনা বা এমন কোনো তথ্য? হ্যাঁ জানি, আমি বাইরে থেকে জানি। মেয়ে এসেছিল বিয়ের দাবি নিয়ে, সে কোনো কাগজপত্র দেখাতে পারেনি, সে ব্যাক করে গেছে। এতটুকু সোশ্যালি আর কি সমাজের লোকজনের কাছ থেকে জানি, অফিসিয়াল কোনো অভিযোগ আমার কাছে আসে। বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। একই সঙ্গে প্রতারণার শিকারদের আইনি সহায়তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা না গেলে এ ধরনের ঘটনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে তারা। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।